2025 সাল। গাজায় একটা হাসপাতালে বোমা পড়ে। ইরানের উপর ইসরায়েল হামলা করে। পাকিস্তান আর ভারত পারমাণবিক সীমানায় দাঁড়িয়ে। সিরিয়া এখনও চলছে। আর ঠিক এই মুহূর্তে পৃথিবীর 2 বিলিয়ন মুসলিম একটাই নাম মনে করছে। নবীজি 1400 বছর আগে বলে গেছেন, সে আসবে। প্রশ্ন একটাই, সে কি এই পারমাণবিক দুনিয়ার জন্য প্রস্তুত? আমি নাজমুল, MNI-তে আপনাদের স্বাগত। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন একটা তথ্য আসবে যা হয়তো আপনার পুরো চিন্তাভঙ্গি বদলে দেবে। শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আপনি যদি আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে ডিজাইন করতেন, তাহলে তাকে কেমন করতেন? হয়তো বলতেন 1000টা পারমাণবিক অস্ত্র, বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, AI নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা, সব দেশের ওপর অর্থনৈতিক কর্তৃত্ব। এটাই আমাদের সংজ্ঞা। শক্তি মানে অস্ত্র, শক্তি মানে প্রযুক্তি, শক্তি মানে অর্থ। কিন্তু ইসলাম এই সংজ্ঞা মানে না। ইসলামের শক্তির চূড়ান্ত সংজ্ঞা আল্লাহর হাতে। মানুষ যত বড় অস্ত্রই বানাক, যত উন্নত প্রযুক্তি তৈরি করুক, শেষ পর্যন্ত ফল নির্ধারণ করেন আল্লাহ। আর এই কারণেই ইমাম মাহদিকে বোঝার আগে একটা শব্দ বুঝতে হবে, মাহদি। এই শব্দের অর্থ সুপারহিরো না, অর্থ সৈনিক না, অর্থ রাজনীতিবিদ না। মাহদি মানে যাকে আল্লাহ নিজে সঠিক পথে পরিচালিত করেছেন। এটা একটা অবস্থা, একটা মনোনয়ন, একটা ঐশী দায়িত্ব। তিনি কোনো নবী হবেন না, কোনো ফেরেশতা হবেন না। তিনি একজন মানুষ, কিন্তু আল্লাহর বিশেষ ইচ্ছায় একটি নির্দিষ্ট সময়ের জন্য মনোনীত। এবার হাদিসে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকলেও আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে একজন লোক আবির্ভূত হন, যার নাম আমার নামের মতো, তার পিতার নাম আমার পিতার নামের মতো। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমন তা জুলুমে পূর্ণ হয়ে গিয়েছিল। সুনানে আবু দাউদ ও অন্যান্য। এই হাদিসে মনোযোগ দিন। পারমাণবিক অস্ত্রের কথা নেই, স্যাটেলাইটের কথা নেই, সেনাবাহিনীর সংখ্যার কথা নেই। কেন্দ্রবিন্দু একটাই, ন্যায় বিচার। অর্থাৎ তার সবচেয়ে বড় অস্ত্র হবে ন্যায়, তার সবচেয়ে বড় পরিচয় হবে ইনসাফ। এখন অনেকে প্রশ্ন করেন, এই হাদিসগুলো কতটা নির্ভরযোগ্য? সৎ প্রশ্ন, উত্তরও সৎভাবে দেওয়া দরকার। ইমাম মাহদি সম্পর্কে সরাসরি বুখারী বা মুসলিমে কোনো হাদিস নেই, এটা সত্য। কিন্তু আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, হাকিম, তাবরানি, প্রায় সব বড় হাদিস গ্রন্থেই এই বিষয়ে বর্ণনা আছে। ইমাম শাওকানি বলেছেন, এই বর্ণনাগুলো এতগুলো সূত্রে এসেছে যে সম্মিলিতভাবে এগুলো তাওয়াতুর স্তরে পৌঁছে। তাওয়াতুর মানে এত বেশি স্বতন্ত্র সূত্র যে মিথ্যা হওয়া কার্যত অসম্ভব। হ্যাঁ, ইবনে খালদুন কিছু বর্ণনার সনদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আল্লামা ইকবাল সতর্ক করেছিলেন, শুধু অপেক্ষায় বসে থেকো না, নিজের দায়িত্ব পালন করো। এই দুটো কথাও গুরুত্বপূর্ণ। কিন্তু ইমাম মাহদির আগমন নিজেই প্রশ্নবিদ্ধ, এমন বলার সুযোগ নেই। তার পরিচয় হাদিসের আলোকে। তিনি হবেন কুরাইশ বংশের, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ, ঠিক নবীজির নাম ও পিতার নামের মতো। চেহারার বর্ণনায় এসেছে কপালের সামনে প্রশস্ত, নাক সরু। তিনি মদিনা থেকে আসবেন, প্রথমে পালিয়ে মক্কায়। তিনি নিজে থেকে নেতৃত্ব চাইবেন না, মানুষ তাকে টেনে সামনে নিয়ে আসবে। এই শেষ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষটা সবচেয়ে বেশি ক্ষমতা চায়, সে সাধারণত সবচেয়ে খারাপ নেতা হয়। আর যে ক্ষমতা থেকে দূরে পালাতে চায়, সে অনেক সময় সবচেয়ে ভালো নেতা হয়। ইমাম মাহদি দ্বিতীয় ধরনের। এখানে একটা তথ্য দেব, যেটা অনেকে জানেন না। ইমাম মাহদির ধারণা শুধু মুসলিমদের না, মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায়, যত বড় সভ্যতা, যত বড় ধর্ম, সবার ভেতরেই কোনো না কোনোভাবে একজন শেষ যুগের উদ্ধারকর্তার ধারণা আছে। হিন্দু ধর্মে কল্কি অবতার, কলিযুগের সবচেয়ে অন্ধকার সময়ে সাদা ঘোড়ায় চড়ে আসবেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সত্য ফিরিয়ে আনবেন। বৌদ্ধ ধর্মে মৈত্রেয় বুদ্ধ, এমন একজন আগত শিক্ষক যিনি মানুষকে আবার সত্যের পথ দেখাবেন। ইহুদিরা আজও তাদের মাসিহার অপেক্ষায় আছে, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে। ইসলামও সেই আগমনকে সত্য বলে মানে।
প্রাচীন জরাথুস্ত্রীয় ধর্মে শেষ যুগে আসবেন এক যোদ্ধা, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিনিধি। প্রাচীন মেসোপটেমিয়ার বিশ্বাসে এক রাখাল নেগার প্রতীক্ষা, যিনি জাতিকে রক্ষা করবেন। এটা কি কাকতলীয়? না, এটা আসলে মানবতার হৃদয়ে লুকিয়ে থাকা একটা পুরনো স্মৃতি, একটা সহজাত অনুভূতি যে পৃথিবী যখন সবচেয়ে বেশি ভেঙে পড়বে তখন সত্যিকারের পরিবর্তন আসবে। মানুষ যখন চারদিক থেকে মিথ্যায়, জুলুমে, অন্ধকারে ঘেরা হয়ে যায় তখন সবাই আকাশের দিকে তাকায়, একই প্রশ্ন করে, কেউ কি আসবে? কিন্তু এখানে একটা সততার কথা বলতে চাই। ইমাম মাহদীর ধারণাকে অনেক সময় ভুলভাবে ব্যবহার করা হয়েছে। ইতিহাসে বহু মানুষ নিজেকে মাহদী দাবি করেছে। সুদানের মোহাম্মদ আহমদ, ইরানের বিভিন্ন দাবিদার, প্রতিটি ক্ষেত্রেই ইতিহাস তাদের মিথ্যে প্রমাণ করেছে। আল্লামা ইকবাল যে সতর্কতা দিয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ। মুসলিমরা যখন ব্যর্থ হয় তখন তারা বাইরে থেকে উদ্ধারকর্তার অপেক্ষায় বসে থাকে, নিজেদের দায়িত্ব ভুলে যায়। এই সতর্কতা মনে রেখে সহিহ হাদিসে যা আছে সেটা নিয়েই আলোচনা করব। আল্লাহর একটা চিরন্তন নিয়ম আছে, যখনই পৃথিবী সবচেয়ে বেশি অন্ধকারে ডুবে গেছে ঠিক তখনই আলো এসেছে। ঠিক সেই মুহূর্তে যখন মানুষ ভেবেছে আর কোনো আশা নেই। এই প্যাটার্নটা বোঝা দরকার। নূহ আলাইহিস সালামের যুগ, সেই সময়ের পৃথিবীটা কল্পনা করুন। মূর্তি পূজা শুধু রেওয়াজ না, সেটা ছিল সংস্কৃতি, সমাজের ভিত্তি। কেউ প্রশ্ন করে না, সবাই মেনে নেয়। নৈতিকতা বলতে কিছু নেই, সত্য বললে হাসির পাত্র হতে হয়। এই সমাজে দাঁড়িয়ে একজন মানুষ বললেন, তোমরা ভুল পথে আছো। মানুষ হাসল, তার দিকে আঙুল তুলল। তিনি থামলেন না। 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 950 বছর ধরে তিনি একই কথা বলে গেছেন। ভাবুন একবার, আমরা 1 সপ্তাহ মেহনত করে ফল না পেলে হাল ছেড়ে দিই। 1 মাস চেষ্টার পর বলি হবে না। আর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর। কিন্তু তারপর আকাশ ফেটে গেল, পৃথিবী উথলে উঠল, মহাপ্লাবন সব কিছু গ্রাস করল। যারা অস্বীকার করেছিল তারা শেষ হল, আর অল্প যারা বিশ্বাস এনেছিল তারা বাঁচল। শেষ পর্যন্ত সত্য জেতে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, নমরুদের রাজত্ব, সাম্রাজ্যের মালিক, সৈন্য, অস্ত্র, সম্পদ, ক্ষমতা সব তার। একটা মানুষ দাঁড়ালো, একা। পুরো সমাজ মূর্তির সামনে মাথা নোয়াচ্ছে। একটা তরুণ এসে সেই মূর্তি ভেঙে দিল। রাজার সামনে দাঁড়িয়ে বলল, তোমার খোদা নেই। আগুনে ছুড়ে দেওয়া হলো, কিন্তু আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল। একটা মানুষ, একটা সত্য বনাম পুরো সাম্রাজ্য, জিতল সত্য। মূসা আলাইহিস সালামের যুগ, ফেরাউন সেই যুগের সবচেয়ে শক্তিশালী শাসক। মিশরের পুরো সামরিক শক্তি তার হাতে, অর্থনীতি তার নিয়ন্ত্রণে। বনী ইসরাইল তার দাস। শত শত বছর ধরে এই দাসত্ব চলছে। তারপর আল্লাহ পাঠালেন একজন মানুষকে, লাঠি হাতে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন, বললেন, আমার সাথে বনী ইসরাইলকে ছেড়ে দাও। ফেরাউন হাসল, কিন্তু শেষ দিন লোহিত সাগর 2 ভাগ হল। বনী ইসরাইল পার হয়ে গেল, ফেরাউন পানিতে ডুবল। একটা লাঠি, একটা ঐশী সাহায্য বনাম পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি, জিতল আল্লাহ বান্দা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আরব, জাহিলিয়াতের অন্ধকারে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হয়। গোত্রে গোত্রে রক্তপাত, মানুষ পণ্যের মতো বিক্রি হয়। একজন মানুষ উঠে দাঁড়ালেন। প্রথম 13 বছর শুধু কষ্ট, নির্যাতন, উপহাস, হত্যার চেষ্টা, দেশ ছাড়া। তারপর মাত্র 10 বছরে পুরো আরব বদলে গেল। মক্কা বিজয়ের দিন যে কুরাইশরা তাকে 13 বছর কষ্ট দিয়েছিল, তারাই নতমস্তকে দাঁড়িয়ে। নবীজি বললেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। ক্ষমার শক্তি দিয়ে বিজয়। এই পুরো ইতিহাসে একটা প্যাটার্ন আছে। 1, অন্ধকার আগে, আলো পরে। 2, সত্যের মানুষ সংখ্যায় কম ছিলেন, শক্তিতেও কম ছিলেন। 3,
কিন্তু আল্লাহর সাহায্য ছিল তাদের সাথে। 4. প্রচলিত সামরিক হিসাব মিলেনি, কিন্তু শেষ ফলাফল বদলে দিয়েছে আল্লাহ। ইমাম মাহদির ক্ষেত্রেও এই একই প্যাটার্ন হবে। এবার সবচেয়ে কঠিন অংশে আসি। হাদিসে বলা হয়েছে ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এখন চারদিকে তাকান। ফিলিস্তিন ৭৫ বছরের বেশি ধরে দখল। গাজায় 2023-24 সালে ৪৫,০০০-এরও বেশি মানুষ নিহত। হাসপাতালে বোমা, শিশুদের উপর বোমা, খাবার বন্ধ, পানি বন্ধ। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা ভেটো দিয়ে রক্ষা করছে। জাতিসংঘ অসহায়। সিরিয়া গত 14 বছরে 5 লাখেরও বেশি মানুষ নিহত, 10 কোটিরও বেশি বাস্তুচ্যুত, দেশের অর্ধেক ধ্বংস। আর এই দেশেই হাদিসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। ইয়েমেন 10 বছরের যুদ্ধে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি। লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে, হাসপাতাল বোমায় ধ্বংস। ভারত সংখ্যালঘু মুসলিমদের ওপর চাপ ক্রমশ বাড়ছে। মসজিদ নিয়ে বিতর্ক, মব লিঞ্চিং, সরকারি পর্যায়ে বৈষম্য। বিশ্ব অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে, ঋণের জালে বাঁধা গরিব দেশগুলো, ধনী আরও ধনী, গরিব আরও গরিব। এই সব দেখে অনেকেই বলছেন এটাই সেই সময়, কিন্তু এখানে থামতে হবে। এ ধরনের কথা প্রতি দশকেই বলা হয়েছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়, 1990 সালে উপসাগরীয় যুদ্ধের সময়, 2001 সালে আফগানিস্তানের পর। প্রতিবারই মানুষ বলেছে এখনই, কিন্তু সময় পার হয়ে গেছে। তাহলে আমরা কি করব? হাদিসের নির্দিষ্ট আলামতগুলো দেখব, আবেগ দিয়ে নয়, দলিল দিয়ে। হাদিসে বলা নির্দিষ্ট আলামত। প্রথমত, এক খলিফার মৃত্যুর পর 3 ব্যক্তি একটি বিশেষ ধনভাণ্ডার নিয়ে লড়বে। 3 জনই হবে খলিফার পুত্র, কেউ জিতবে না। হাদিসে বলা ধনভাণ্ডার কোথায়? অনেক আলেম বলেছেন এটি হবে আরব অঞ্চলে, কেউ বলেছেন ইরাকের ধনসম্পদ, কিন্তু নির্দিষ্টভাবে কোনটি সেটা আমাদের জানা নেই। দ্বিতীয়ত, পূর্ব দিক থেকে কালো পতাকাধারী বাহিনী আসবে। এই কালো পতাকা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। আইসিস নিজেদের জন্য এই হাদিস দাবি করেছিল, কিন্তু তাদের কার্যকলাপ দেখলে বোঝা যায় এই দাবি কতটা মিথ্যা ছিল। আবার ইরান সমর্থিত গোষ্ঠীগুলো নিজেদের জন্য দাবি করছে। হাদিস শুধু বলে পূর্ব দিক, কোন সংগঠন বা রাষ্ট্র সেটা আল্লাহর ইলম। তৃতীয়ত, নাফসে জাকিয়া, একজন পবিত্র নিষ্পাপ মানুষকে কাবার কাছে হত্যা করা হবে। এই ঘটনার পর ইমাম মাহাদির আত্মপ্রকাশ। চতুর্থত, মদিনা থেকে একজন মানুষ পালিয়ে মক্কায় আসবেন। তিনি নিজে থেকে আসবেন না, তাকে টেনে আনা হবে। পঞ্চমত, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত। ষষ্ঠত, সিরিয়া থেকে বাহিনী আসবে, বাইদা মাটিতে তলিয়ে যাবে। এখন সৎভাবে বলতে হবে, এই আলামতগুলো কি পূর্ণ হয়েছে? সরাসরি উত্তর, আমি জানি না, আপনিও জানেন না। এটা নিশ্চিত করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু একটা কথা নিশ্চিত, পৃথিবী আজ যে অবস্থায় আছে সেই অবস্থা ইমাম মাহাদির আগমনের ভূমি প্রস্তুত করছে বলেই মনে হয়। একটা দৃশ্য চোখের সামনে আনুন। রাত, মক্কা, কাবার আলো চারদিকে ছড়িয়ে আছে। চারদিকে বিশৃঙ্খলা, আরব অঞ্চলে ক্ষমতার লড়াই, রক্তপাত, ফিতনা। মানুষ জানে না কোথায় যাবে, কাকে বিশ্বাস করবে। এই পরিস্থিতিতে একজন মানুষ মদিনা ছেড়েছেন। তিনি পালিয়ে এসেছেন শুধু আশ্রয়ের জন্য। কাবার ছায়া ছাড়া কোনো নিরাপদ জায়গা নেই বলে মনে হয়েছে। তিনি নেতৃত্ব চান না, তিনি মনোযোগ চান না, তিনি শুধু শান্তিতে থাকতে চান। কিন্তু কিছু মানুষ তাকে চিনে ফেলে। তারা তার কাছে আসে, বলে আপনিই তিনি যার কথা নবীজি বলেছেন। তিনি না করেন, সরে যেতে চান, কিন্তু তারা জোর করে না। তারা কাঁদে, তারা অনুরোধ করে, তারা বলে যদি আপনি না দাঁড়ান এই উম্মাহ আর কোনো পথ পাবে না। আর সেই মুহূর্তে হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে বাইয়াত হয়। 313 জন, ঠিক বদরের 313 জনের মতো। বদরে 313 জন মুসলিম 1000 কুরাইশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সংখ্যায় 1/3, অস্ত্রে দুর্বল, কিন্তু বিজয়ী হয়েছিল। এই 313 জনও সেরকম। হাদিসের বর্ণনায় আসে এই 313 জনের ভেতরে এমন মানুষ থাকবে যার জ্ঞান একসাথে 40 জন মানুষের সমান। তারা শুধু যোদ্ধা না, তারা চিন্তাবিদ, কৌশলবিদ, আলেম।
ত্যাগী মানুষ। তারা হবে অদৃশ্য নায়ক। দুনিয়া তাদের নাম জানবে না, কিন্তু আসমানে তাদের মর্যাদা অসীম। এই বায়াতের খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। সিরিয়া থেকে একটি বাহিনী পাঠানো হয়, লক্ষ্য তাকে থামানো। কে পাঠাচ্ছে? হাদিসে সুফিয়ানির কথা আসে, কিন্তু সেটা পরে। এখন শুধু বাহিনীর গল্প। বিশাল সেনাবাহিনী, পুরো প্রস্তুতি, মক্কার দিকে যাত্রা। মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক একটি স্থান। সেখানে পৌঁছতেই মাটি ফাটে। এক মুহূর্তে পুরো বাহিনী, হাজার হাজার সৈন্য মাটির নিচে তলিয়ে যায়। কোনো যুদ্ধ নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো অস্ত্র নেই, শুধু আল্লাহর এক হুকুম। পারমাণবিক বোমার প্রয়োজন হলো না, এআই যুদ্ধ ব্যবস্থার প্রয়োজন হলো না, স্যাটেলাইটের প্রয়োজন হলো না, শুধু আল্লাহর ইচ্ছা। এই ঘটনার পর পৃথিবী কাঁপে। যারা সন্দেহে ছিল থমকে যায়, যারা বিরোধিতা করছিল নরম হয়, যারা দেখছিল দূর থেকে এগিয়ে আসে। খোরাসান থেকে সমর্থন আসে, ইয়েমেন থেকে আসে, ইরাক সিরিয়া থেকে আসে। হাদিসে খোরাসান অঞ্চলের কথা বিশেষভাবে এসেছে। ঐতিহাসিকভাবে খোরাসান মানে আজকের ইরান, আফগানিস্তান, পাকিস্তানের কিছু অংশ। আজকের ভূরাজনীতিতে এই অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত, সবচেয়ে বেশি জুলুম সহ্য করেছে, সবচেয়ে বেশি প্রস্তুত পরিবর্তনের জন্য। কিন্তু লড়াই এখানেই শেষ না। হাদিসে আসে একটি নাম, সুফিয়ানি। সিরিয়া থেকে উত্থান। বাইরে থেকে দেখলে ধার্মিক মনে হয়, কিন্তু ভেতরে নিষ্ঠুর, হিংস্র, ক্ষমতালোভী। সে রক্ত ছড়াবে, মসজিদ ভাঙবে, নিরীহ মানুষ হত্যা করবে, নারী শিশু কেউ রেহাই পাবে না। এখানে একটু থামা দরকার। সিরিয়া গত 14 বছরে যা দেখেছে কল্পনার বাইরে। একের পর এক গোষ্ঠী উঠেছে, পড়েছে, রক্তের উপর রক্ত। সুফিয়ানি কি সেই পরিবেশ থেকেই উঠবে? হাদিসে সে সিরিয়া থেকে আসবে বলা আছে, কিন্তু সে ঠিক কে, কোন পরিচয়ে আসবে সেটা আমরা এখনই নিশ্চিত করতে পারব না। তবে তার কার্যপদ্ধতি বোঝা যাচ্ছে। সুফিয়ানি শুধু সামরিক শক্তিতে কাজ করবে না, আজকের যুগে সে ব্যবহার করবে মিডিয়া। ইমাম মাহদিকে বলা হবে সন্ত্রাসী, উগ্রপন্থী, বিশ্বের জন্য হুমকি। সিএনএন, বিবিসি, আল জাজিরা, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন বয়ান চলবে। কেউ বলবে এই লোকটা মধ্যপ্রাচ্যকে অস্থির করছে, কেউ বলবে এটা একটা ধর্মীয় উন্মাদনা, কেউ বলবে পশ্চিমা সভ্যতার জন্য বিপদ। এই ধরনের মিডিয়া যুদ্ধ কিন্তু আমরা আগেও দেখেছি। সালাদিনকে ক্রুসেডারদের ইতিহাসে বর্বর বলা হয়েছিল, পরে ইতিহাস প্রমাণ করেছে তিনিই ছিলেন ন্যায়পরায়ণ। গাজার প্রতিরোধকে সন্ত্রাস বলা হচ্ছে, কিন্তু ৭৫ বছরের দখলের বিরুদ্ধে প্রতিরোধকে সন্ত্রাস বলা যায় কিনা সেটা নিয়ে বিশ্বের বিবেক বিভক্ত। একই কাঠামোয় ইমাম মাহদিকেও উপস্থাপন করা হবে। এই মিডিয়া যুদ্ধই হবে সুফিয়ানির সবচেয়ে বড় অস্ত্র, পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। কারণ বোমা শুধু শরীর মারে, মিডিয়া মারে মানুষের চিন্তাকে। কিন্তু শেষ পর্যন্ত সুফিয়ানি পরাজিত হবে, আর তার পতনের পর ইমাম মাহদির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়বে। এখন সেই প্রশ্নে আসি যেটার জন্য এত অপেক্ষা। পারমাণবিক অস্ত্র, স্যাটেলাইট নজরদারি, ড্রোন, এআই যুদ্ধ ব্যবস্থা, সাইবার আক্রমণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই সব শক্তির বিরুদ্ধে একজন মানুষ কিভাবে দাঁড়াবেন? আমাদের চিন্তায় একটা মৌলিক ভুল আছে। আমরা মনে করি বিজয় মানে সামরিক সমতা বা শ্রেষ্ঠত্ব, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে এই ধারণা সবসময় ঠিক না। ভিয়েতনামে আমেরিকা হেরেছিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, হেলিকপ্টার, বোমারু বিমান, নাপাম সব নিয়ে, কিন্তু ভিয়েতনামের মানুষের মনোবল ভাঙেনি। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন হেরেছিল, তারপর আমেরিকাও হেরেছে ২০ বছর পর। কারণ মানুষের ইচ্ছা, বিশ্বাস এবং কারণের ন্যায্যতা, এগুলো অস্ত্রের চেয়ে বড় শক্তি হতে পারে। এখন ইমাম মাহদির শক্তি বিশ্লেষণ করি বাস্তবভাবে। শক্তি ১, নৈতিক বৈধতা। আজকের পৃথিবীতে বহু শক্তিশালী রাষ্ট্র আছে, কিন্তু তাদের নৈতিক বৈধতা নেই। আমেরিকা ইরাকে ২ মিলিয়নের বেশি মানুষ হত্যা করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে। ইসরায়েল ফিলিস্তিনে ৭৫ বছর ধরে দখলাধিত্য করছে নিরাপত্তার নামে। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে সুরক্ষার নামে। মানুষ এই সব বয়ান বিশ্বাস করে না, তারা ভয় পায়, মেনে নেয়, কিন্তু বিশ্বাস করে না। ইমাম মাহদি আসবেন ন্যায়ের প্রতিনিধি হয়ে। তার বিরুদ্ধে কোনো নৈতিক অভিযোগ থাকবে না, কারণ হাদিসে বলা আছে
তিনি পৃথিবীকে ইনসাফে পূর্ণ করবেন। নৈতিক বৈধতা একটা অদৃশ্য কিন্তু অপরাজেয় শক্তি। শক্তি 2, মানুষের হৃদয় জয়। পারমাণবিক বোমা ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু ভয় দিয়ে ভালোবাসা কেনা যায় না। আজকে দুনিয়ায় মানুষ ক্লান্ত, মিথ্যা নেতৃত্বে ক্লান্ত, দুর্নীতিতে ক্লান্ত, যুদ্ধে ক্লান্ত, প্রতিশ্রুতিতে ক্লান্ত। মানুষ খুঁজছে একজন মানুষ যে সত্যিকারের সৎ, যে ক্ষমতার জন্য লালায়িত না, যে মানুষের জন্য কাজ করে, নিজের জন্য না। যখন এমন একজন মানুষ আসবেন, মানুষ ছুটে যাবে ফিলিস্তিন থেকে, ছুটে যাবে ইরাক থেকে, ছুটে যাবে ইন্দোনেশিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, মরক্কো থেকে। 2 বিলিয়ন মুসলিমের হৃদয় একজনের পেছনে। এই শক্তির কোনো পারমাণবিক সমতুল্য নেই। শক্তি 3, আল্লাহর সরাসরি সাহায্য। এটা কি অন্ধবিশ্বাস? না, ইতিহাস দেখুন। বদরে ফেরেশতা এসেছিলেন, খন্দকে এক রাতে পরীক্ষা খোঁড়া হয়েছিল, বাইদায় মাটি ফেটে একটি বাহিনী তলিয়ে গেল। আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ইমাম মাহদী সত্যের ওপর থাকবেন, আল্লাহর বিধান মতো চলবেন, তাই আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। শক্তি 4, শত্রুর অভ্যন্তরীণ দুর্বলতা। আজকের মহাশক্তিগুলো, তারা কি সত্যিই অটুট? আমেরিকা, অভ্যন্তরীণ বিভাজন চরমে। রিপাবলিকান বনাম ডেমোক্র্যাট, বর্ণ বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, গান ভায়োলেন্স। ইসরায়েল নিজের সমাজে বিভক্ত। নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নামছে। পশ্চিমা জোট ইউক্রেন যুদ্ধের পর ফাটল ধরছে। প্রতিটি দেশ নিজের স্বার্থ দেখছে। যখন একটি সিস্টেম ভেতর থেকে দুর্বল হয়, বাইরের চাপে সেটা ভেঙে পড়ে। শক্তি 5, প্রযুক্তিগত সমতা আসছে। আজকের বাস্তবতা হলো, প্রযুক্তি শুধু বড় দেশের একচেটিয়া না। ড্রোন এখন ছোট গোষ্ঠীরাও ব্যবহার করছে। সাইবার যুদ্ধে ছোট দেশগুলো বড় দেশকে চ্যালেঞ্জ করছে। তথ্যযুদ্ধে সোশ্যাল মিডিয়া মূলধারার মিডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে। সামরিক শক্তির একচেটিয়া যুগ শেষ হচ্ছে। শক্তি 6, পৃথিবীর অত্যাচারিত মানুষের একতা। 57টি মুসলিম দেশ, 2 বিলিয়ন মানুষ। যদি এই মানুষগুলো একটা সঠিক নেতৃত্বের পেছনে একত্রিত হয়, তাহলে কোনো পারমাণবিক শক্তি তাদের ঠেকাতে পারবে না। আজকের সমস্যা হলো, এই 2 বিলিয়ন মানুষ বিভক্ত। সৌদি বনাম ইরান, সুন্নি বনাম শিয়া, আরব বনাম অআরব। ইমাম মাহদীর সবচেয়ে বড় কাজ হবে এই বিভক্ত উম্মাকে এক করা। তাহলে সংক্ষেপে, পারমাণবিক যুগে ইমাম মাহদী কিভাবে দাঁড়াবেন? যেভাবে মূসা আলাইহিসসালাম একটা লাঠি নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবে। উপকরণ কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল, আর শেষ ফলাফল ইতিহাস জানে। ইমাম মাহদীর সময়কালের সবচেয়ে বড় পরীক্ষা দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। প্রতিটি নবী নিজের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। নবীজি নিজে নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। কিন্তু দাজ্জালকে ভয়ঙ্কর করে তুলেছে কি? শুধু তার শক্তি না, তার প্রতারণা। হাদিসে বলা আছে, দাজ্জাল যা করবে, মৃতকে জীবিত করে দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, শুষ্ক জমিকে সবুজ বানাবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে, একটা তথাকথিত জান্নাত দেখাবে, একটা তথাকথিত জাহান্নাম দেখাবে। এখন 2025 সালে দাঁড়িয়ে এই বর্ণনা পড়লে কি মনে হয়? আজকের প্রযুক্তি মিলিয়ে দেখুন। ডিপ ফেক। আজকে এমন প্রযুক্তি আছে যেখানে একজন মানুষের মুখ, কণ্ঠ, আচরণ হুবহু নকল করা যায়। আপনি ভিডিওতে দেখছেন কাউকে, কিন্তু সে বাস্তবে নেই। কিছু বলছে, কিন্তু সে কথাটা বলেনি। 2024 সালে এমন ঘটনা হয়েছে, একটি কোম্পানির CFO-কে ডিপ ফেক ভিডিও কলে বোকা বানিয়ে $25 মিলিয়ন ট্রান্সফার করানো হয়েছে, কোনো অস্ত্র ছাড়া, শুধু একটা নকল ভিডিও। হোলোগ্রাফি। আজকের হোলোগ্রাফিক প্রযুক্তি এতটাই উন্নত যে একজন মানুষ যেন আপনার সামনে দাঁড়িয়ে আছেন এমন অভিজ্ঞতা দেওয়া সম্ভব। মৃৎশিল্পীরা হোলোগ্রাম কনসার্টে পারফর্ম করছে। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে। কেউ দেখাতে পারবে আপনার মৃত বাবা মা এখানে আছেন, তারা কথা বলছেন। ওয়েদার কন্ট্রোল, ক্লাউড সিডিং, মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো,
এটা আজও বাস্তব। চীন, আরব আমিরাত এটা ব্যবহার করছে। ভবিষ্যতে আরও উন্নত আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি আসতে পারে। এআই ও নিউরাল ইন্টারফেস, মস্তিষ্কে সরাসরি প্রভাব বিস্তারের প্রযুক্তি গবেষণা চলছে। ইলন মাস্কের কোম্পানি মস্তিষ্কে চিপ বসিয়ে সরাসরি কম্পিউটার নিয়ন্ত্রণ করছে। ভবিষ্যতে এই প্রযুক্তি যদি অপব্যবহার হয়, মানুষের চিন্তাকে সরাসরি প্রভাবিত করা সম্ভব হতে পারে। এখন হাদিসের সেই বর্ণনায় ফিরুন। দাজ্জাল এক ব্যক্তিকে বলবে, যদি আমি তোমার মৃত বাবা মাকে তোমার সামনে জীবিত করে দিই, আমাকে মানবে? সেই মানুষটা দেখবে চেনা মুখ, চেনা কণ্ঠ, চেনা আচরণ। তারা বলছে, এই লোকটাকেই অনুসরণ করো, কিন্তু ওটা তার বাবা মা না। এটা হয়তো ডিপ ফেক, হয়তো হলোগ্রাম, হয়তো শয়তানের সহায়তায় এমন কিছু যা আমরা এখনো কল্পনা করতে পারছি না। দজ্জালের ফিতনায় পড়বে কারা? হাদিসে বলা আছে, যারা সবচেয়ে বেশি নিরাপদ মনে করবে তারাই বিপদে পড়বে। কারণ মানুষ মনে করবে, আমি তো মুমিন, দাজ্জালের কথা জানি, আমাকে কিছু হবে না। আর সে নিজেই এগিয়ে যাবে দাজ্জালের দিকে। তখন দাজ্জালের বিভ্রম, প্রলোভন, খাদ্যের নিয়ন্ত্রণ, তথাকথিত জান্নাতের লোভ এসব দেখে সে ভেঙে পড়বে। তাই নবীজি বললেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছ থেকে দূরে থাকে। দাজ্জাল থেকে সুরক্ষা কি? হাদিসে এসেছে, সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত হিফজ করা। কেন সূরা কাহাফি? কারণ সূরা কাহাফ আসহাবে কাহাফের গল্প দিয়ে শুরু, যারা পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে সত্যে অটল ছিল। সূরা কাহাফে জুলকারনাইনের গল্প, একজন শক্তিশালী শাসক যিনি ক্ষমতা থাকলেও ন্যায়ের পথে ছিলেন। সূরা কাহাফে মূসা ও খিজিরের গল্প, জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করার পাঠ। অর্থাৎ দাজ্জালের ফিতনার বিরুদ্ধে সুরক্ষা হল সত্যের ইতিহাস জানা, ক্ষমতার মোহ না থাকা এবং জ্ঞানের সীমা সম্পর্কে বিনয়ী থাকা। ইতিহাসের সবচেয়ে অবাক করা দৃশ্যে আসুন। একটা মসজিদ, ফজরের আজান হয়েছে, মুসলিম বাহিনী নামাজের জন্য প্রস্তুত। ইমাম মাহদি সামনে দাঁড়াবেন। হঠাৎ মসজিদে প্রবেশ করেন আরেকজন। দামেস্কের পূর্বে একটি সাদা মিনারের কাছে 2 ফেরেশতার ডানায় হাত রেখে, হালকা জাফরানি পোশাক, মাথা থেকে পানির ফোঁটার মতো আভা ঝরছে। হযরত ঈসা আলাইহিস সালাম। মানুষ স্তব্ধ। এমন একজন মানুষ যাকে শেষবার পৃথিবী দেখেছিল প্রায় 2000 বছর আগে, যাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন, তিনি নেমে এলেন। ইমাম মাহদি তার দিকে এগিয়ে গেলেন, বললেন, আপনি এগিয়ে যান, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বললেন, না, ইকামত তো আপনার জন্যই হয়েছে, আপনি এই উম্মতের নেতা, আমি আপনার পেছনেই নামাজ আদায় করব। থামুন একটু, একজন নবী, একজন উম্মত। ঈসা আলাইহিস সালাম, যিনি নিজে নবী, যিনি ইসলামের দৃষ্টিতে পৃথিবীর অন্যতম সম্মানিত মানুষ, তিনি ইমাম মাহাদির পেছনে নামাজ পড়লেন। এই দৃশ্য ইতিহাসে এক অনন্য মুহূর্ত। নামাজ শেষ, কিন্তু যুদ্ধ শেষ না। এখন সামনে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম মুসলিমদের সাহস জোগালেন, বললেন, চলো। দাজ্জাল জানতে পারল ঈসা আলাইহিস সালাম নেমেছেন। হাদিসে এসছে, দাজ্জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু করবে, লবণ যেমন পানিতে গলে। সে পালাতে চাইবে লুদের দিকে, যে লুদ আজকের ইসরায়েলের লুদ এলাকা, যেখানে বেনগুরিয়ন বিমানবন্দর, কিন্তু পালাতে পারবে না। ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন, সেখানেই তার সমাপ্তি। দাজ্জালের রক্ত মাটিতে পড়বে, আর তখন সত্য প্রকাশ পাবে। যাকে পৃথিবী খোদা মনে করছিল, সে একজন সাধারণ মিথ্যাবাদী মানুষ ছাড়া কিছু না। এতক্ষণ অনেক কথা হলো, ইতিহাস, হাদিস, ভূ রাজনীতি, প্রযুক্তি, যুদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, আমি কোথায় আছি? ইমাম মাহদি যখন আসবেন, তখন তাকে চিনবে কারা? যে সারাদিন ইউটিউবে ভিডিও দেখে কিন্তু কোরআন খোলে না, সে কি চিনবে? যে নামাজ পড়ে না কিন্তু মাহদি আসছেন নিয়ে গরম গরম কথা বলে, সে কি চিনবে? যে মিডিয়ার প্রতিটি বয়ান বিশ্বাস করে, নিজে যাচাই করে না, সে কি চিনবে? হাদিসে এসেছে, সেই সময় সকালে মুমিন থাকবে, রাতে মুনাফিক হয়ে যাবে। আজকের যুগে এই কথার ভয়াবহতা আরও বেশি। একটা ভিডিও, একটা মিথ্যা খবর, একটা বিভ্রান্তিকর বয়ান,
একটা আকর্ষণীয় কণ্ঠ। এগুলো মানুষের চিন্তা রাতারাতি বদলে দিতে পারে। তাহলে এই যুগে প্রস্তুতি কি? শুনুন মনোযোগ দিয়ে। প্রস্তুতি মানে শুধু হাদিস জানা না, প্রস্তুতি মানে শুধু আলামত মুখস্থ করা না, প্রস্তুতি মানে ইউটিউবে ভিডিও দেখা না। প্রকৃত প্রস্তুতি হল নামাজ ঠিক রাখা, 5 ওয়াক্ত, সময় মতো, মনোযোগ দিয়ে, কোরআনের সাথে সম্পর্ক, শুধু তেলাওয়াত না, অর্থ বোঝা, জীবনে প্রয়োগ, সত্যবাদী হওয়া, ছোট ছোট মিথ্যা থেকে বেঁচে থাকা। কারণ যে ছোট মিথ্যায় অভ্যস্ত সে বড় মিথ্যা চিনতে পারবে না। জুলুমকে ঘৃণা করা, শুধু মুখে না, কাজে, নিজের জীবনে কাউকে জুলুম না করা, হারাম ছেড়ে দেওয়া, হারাম উপার্জন, হারাম সম্পর্ক, হারাম বিনোদন, সন্তানদের ঈমানি শিক্ষা দেওয়া। কারণ যে প্রজন্ম আসবে তাদের ইমাম মাহাদির সময় দেখতে হতে পারে। মিডিয়ার গোলাম না হওয়া, প্রতিটি খবর যাচাই করা, প্রতিটি বয়ান প্রশ্ন করা। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। তাহলে পারমাণবিক বোমাকে ভয় পাবেন না, দাজ্জালের প্রযুক্তিকে ভয় পাবেন না, মিডিয়ার প্রোপাগান্ডাকে ভয় পাবেন না। ভয় পান শুধু একজনকে, আল্লাহকে। কারণ যে আল্লাহকে ভয় করে দুনিয়ার আর কিছু তাকে ভয় দেখাতে পারে না। শেষ করি একটা কথা দিয়ে, ইমাম মাহদির আগমন সত্য, দাজ্জালের আগমন সত্য, ঈসা আলাইহিস সালামের আগমন সত্য। কিন্তু এই সত্যগুলো জানলেই হবে না, এই সত্যের জন্য প্রস্তুত হতে হবে। আর প্রস্তুতি শুরু হয় আজকে, এই মুহূর্ত থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল রাখুন। ফিতনার যুগে সত্যকে চেনার তৌফিক দান করুন এবং সত্যিকারের প্রস্তুতির সুযোগ দিন। আমিন। এমএনআইতে আমরা ইসলামের ইতিহাস, আখিরি জামানার আলামত আর বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ নিয়ে কথা বলি। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন যাতে কোনো ভিডিও মিস না হয়।